এই মুহূর্তে রয়েছি পুরী বিচের একেবারে সামনে, আর এখান থেকেই ঝকঝকে নতুন একটা পর্ব শুরু করলাম। আর আমি রয়েছি পুরীতে আমি রয়েছি শুনলেই সকলেই যেটা আবদার করে, অনামিকা নতুন হোটেলের সন্ধান চাই একেবারে বিচের সামনে। একেবারে বিচের সামনেই নতুন হোটেলের সন্ধান দেব। বলে রাখি, পুরী বিচ কোনটা যদি কেউ ভাবেন, স্বর্গদ্বার বিচ গেল, তার কিছুটা এগোলেই ক্যামেলিয়া হোটেল পেরিয়েই কিন্তু পুরী বিচ, সামনেই মিত্র ক্যাফে রয়েছে। আর মিত্র ক্যাফে থেকে আপনি কয়েক পা এগোলেই এখন যেখানে বসে আছি সেই জায়গাটা, ঢুকবো ঠিক এই গলিটা দিয়ে, ঢুকেই একটা ঝাঁ চকচকে হোটেল, এবং কত কি দাম কি সমস্ত কিছু থাকছে ভিডিওতে, সময় নষ্ট করবো না, চলুন যাই। রীতিমতো ঠিক করে বললে সমুদ্র থেকে খুব বেশি হলে 100 মিটারের মধ্যের হোটেল। এই গলি দিয়ে একদম সোজা যেখানে আমি পৌঁছবো, সামনেই কিন্তু রয়েছে হোটেল রাজ। এই যে সোজা রাস্তাটা শেষ হলো হোটেল রাজ, হোটেল রাজকে রেখে আমি বাঁদিকে এগোবো, বাঁদিকে কয়েক পা হোটেল সূর্যাঞ্জলি। চলুন ভেতরে যাই। বাহ, পুরীতে না খুব সীমিত সংখ্যক হোটেল আছে যেখানে আমার ঢুকেই বেশ ভালো লাগে। একদম ঝাঁ চকচকে সুন্দর একটা ঝালর লাগানো, ঠাকুর রয়েছে সামনে, খুব সুন্দর, মানে ঢুকেই একটা পজিটিভ ভাইবস আপনি পাবেন এমন একটা হোটেল। নমস্কার। আশা করছি রুম আরো সুন্দর হবে, রিসেপশনটা যতটা সুন্দর। আচ্ছা বলছি, তোমাদের নতুন হোটেল তো? হ্যাঁ, একদম নতুন। আচ্ছা, ডিসেম্বরের 1 তারিখ আমরা ওপেন করেছি 2025। আচ্ছা, ডিসেম্বরে 2025-এ ওপেন হয়েছে, আর আজকে জানুয়ারি। কিন্তু যারা যারা চান যে পুরীর বুকে একটু নতুন হোটেলে যাবেন, একেবারে ঝাঁ চকচকে, অনায়াসে আসতে পারেন। রুম কেমন, রেট কেমন, প্রমোশন প্রকাশ্যর সঙ্গে থাকুন। তমালদা বললেন হোটেল সূর্যাঞ্জলিতে একটা বিশেষ রুম দেখাবেন, অনেকটা বাড়ির মতো, 305 এবং 306, তাই তো? ঢুকেই এই দেখুন, এখানে কিন্তু একদম দরজা রয়েছে, আপনি আলাদাও করতে পারেন। এখানে কমন বাথরুম রয়েছে, দেখবো আগে রুমে ঢুকি। বাহ, আরে বাহ নয়, আরে বাহ, দেখুন একবার, ঢেউয়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। কি রুম দেখাতে হবে নাকি না দেখালেও চলবে? দেখিয়ে নি, কিন্তু মানে আমার নজর সরছে না। এখানে বসে ঘন্টার পর ঘন্টা একদম প্রিয়জনের সাথে 2 কাপ কফি বা চায়ের চুমুক দিন, আর ওইদিকে দেখুন সমুদ্রের এক এক সময়ের এক এক রূপ দেখতে পাবেন। এইদিকে আসি, একটা কিং সাইজের বেড, একেবারে সাদা ধবধবে, একটুকু আপনার মনে হবে না যে ঘেন্না লাগছে বা অপরিষ্কার। তমাল বাবু, কজন এলাও? 3 জন নাকি? 3 জন, আচ্ছা। আর ওইদিকে কিন্তু একটা কর্নার র্যাক মতো করা আছে, চার্জিং সকেট আছে, এখানে এসি ফ্যান আছে, ওপরটা দেখুন ফলস সিলিং করা, দারুণ সুন্দর করে, একদম ষড়ভুজাকৃতি, দারুণ সুন্দর করে, মানে চারিদিকে রুচির একটা ছাপ রয়েছে। আর এখানে একটা বড় সড়ো আয়না, সঙ্গে কি কি রয়েছে দেখি। আপনি যদি বাড়ি থেকে আনতে ভুলে যান, শাওয়ার জেল, শ্যাম্পু বা ময়শ্চারাইজার অথবা ব্রাশ, চিরুনি, কোনো ব্যাপার না, তমালবাবু কিন্তু একদম সুন্দর একটা সাজিয়ে রেখেছে ট্রেতে। আর সব থেকে বড় কথা, আমি দেখছি যে সাদা ধবধবে রেখেছেন, সাদাটা সাদার মতো মেনটেন করা কিন্তু খুব টাফ ব্যাপার না। চারিদিকে কোথাও একটুকু নোংরা আমি দেখতে পাচ্ছি না। ব্র্যান্ড নিউ হোটেল, এটাই কিন্তু পাবেন আপনি, যে পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে একদম রুচির ছাপ রয়েছে। সঙ্গে রুচির ছাপ কেন বলি, অনেক জায়গায় কেটেল আছে ওই রকম, দেখুন একদম ব্র্যান্ডেড কেটেল, পরিষ্কার, মানে আপনি এসে প্রথমবার বোধহয় এটা ইউজ করছেন, এরকম একটা ব্যাপার। টিভি রয়েছে বড় সড়ো, আর আলো বাতাস তো যথেষ্ট রয়েছে। আর যেটা রয়েছে, মন প্রাণ ফুলে সমুদ্র দেখুন যে কোনো সময়, যত রাত ইচ্ছে। আরে হোটেল কতক্ষণ বন্ধ করবে? 10:30 11টা করুক না, কি আছে, আপনি রাত 2টো অবধি বসে দেখতে পাবেন সমুদ্রের বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ। আচ্ছা, জোড়া রুম, যে আর একটা রুম রয়েছে দেখি। বাহ, এখানেও কিন্তু সুন্দর একটা টাঙানো। আচ্ছা, ওয়াশরুমটা দেখে নি, যেহেতু মাঝে রয়েছে গিজার আছে, বড় সড়ো সুন্দর, এবং গিজার আছে, এক্সস্ট ফ্যান দেওয়াই রয়েছে যাতে কোনো রকম গন্ধ না হয়, শাওয়ার আছে, লাইট আছে, সুন্দর একটা আয়না, আর জেট স্প্রে, কমোড, সব কিছু রয়েছে, বালতি, মগ, ডাস্টবিন। ওই যে বললাম চারিদিকে না একটা
রুচির ছাপ রয়েছে এবং চারিদিকে নতুন নতুন গন্ধ, যেহেতু একদম নতুন হোটেল। আর জোড়া রুম, এখানে কিন্তু দুটো রুমের মাঝখানে আরো একটা ডাস্টবিন রাখা আছে। 306 নম্বর রুম। এখানে 3 জন বাচ্চা নিয়ে থাকতে পারবে, বড়রা একটু অসুবিধা হবে, দুজন হলে ভালো। মানে হাজবেন্ড ওয়াইফ, মানে আমরা প্রেফার করি 5 জন বড় এখানে থাকতে পারে, বা হাজবেন্ড ওয়াইফ, সঙ্গে একটা ছোট বাচ্চা থাকলেও চলবে। এখানে এখানে একটা কভার রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো রয়েছে। এখানেও কিন্তু হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া, টিভি সাইজ একেবারে সেম। এখানেও যাবতীয় জিনিস দেওয়া রয়েছে, অল আউট। দুটো ঘরেই দেখলাম জলের বোতল। এটা প্রত্যেকটা ঘরে কি আপনারা সিল করা জলের বোতল প্রোভাইড করেন? প্রথম দিন যখন আসবেন তখন প্রত্যেক রুমে 2 বোতল করে জল কমপ্লিমেন্টারি আছে এটা। আচ্ছা, এখানে আয়না, চার্জিং সকেট, আর এখানে একটা ড্রয়ার, আর এই যে দুটো চেয়ার সমেত একটা সেন্টার টেবিল, সেটাও রয়েছে। এসি আছে, ফ্যান আছে। সাজুগুজু করার কথা চিন্তা করে কিন্তু এটা লাগানো, যে অন্যান্য আলো আপনার যাতে কম হয়তো হলো আলো, ভালো করে সাজতে পারলেন না, সেরকম যাতে না হয়, ঝকঝকে একটা ব্যাপারের জন্য একটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু একটা আয়নার ওপর একটা লাইট, মেয়েরা বুঝতে পারে। হোটেলের মালিক বেশিরভাগই কিন্তু লাগান না এটা, কারণ নিজে সাজেন না তো। এটা আমরা নন এসি কম্বাইন্ড দুটো মিলিয়ে হচ্ছে 4000, আর 5000 হচ্ছে এসি। আচ্ছা, এটাই যদি আমি দোলের সময় বা এটাই যদি আমি রথযাত্রায় আনি, 500 থেকে 1000 টাকার ডিফারেন্স আসবে। এর থেকে বেশি ডিফারেন্স আসবে না। এটা হচ্ছে কিচেন স্পেস। যদি কোনো কিচেন গ্রুপ আসে বা কোনো 3-4 রুমের ফ্যামিলি আসলো, তারা একটু রান্না করে খেতে চায়, তাহলে গ্যাস বাসনপত্র ভাড়া নিয়ে এই জায়গাটা আমরা দেবো, তারা রান্না করে কল আছে, আমরা চেয়ার টেবিলও প্রোভাইড করে দেবো। আচ্ছা, আর সমুদ্র দেখতে দেখতে কিন্তু রান্না করা যাবে। হ্যাঁ, খাওয়াও যাবে, রান্নাও করা যাবে। হ্যাঁ, এই যে সমুদ্র এখান থেকে। সত্যি আপনার হোটেলটা এত সুন্দর পজিশনে, এর উপরে উঠলে আরো ওয়াইড ভিউ পাওয়া যায়। যেখানেই দাঁড়াচ্ছি তমালবাবু হোটেলে, সেখানেই দেখছি সমুদ্রের ঢেউ, আর আমি একদম আটকে পড়ছি। আচ্ছা, আটকালে হবে না, যেটা ব্যাপার সেটা হলো যারা গাড়ি নিয়ে আসবেন তারা কোথায় গাড়ি পার্কিং করবেন? গাড়ি পার্কিং এই মুহূর্তে আমি হোটেলের সামনে দিতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ওখানে একটু কমজোরি আছে স্ল্যাবগুলো। আচ্ছা, আমরা নতুন স্ল্যাব বানাতে দিয়েছি, আশা করছি মাসখানেকের মধ্যে হোটেলের সামনে 2টো গাড়ির পার্কিং আমি দিতে পারবো। আচ্ছা, আর তাছাড়া এখন যারা গাড়ি নিয়ে আসছেন তারা হোটেল থেকে 2 মিনিট ডিস্টেন্স, এই গাছটার পরেই ওখানে দেখতে পাচ্ছেন সারি দেওয়া গাড়ি, এইটা একদম সিকিউরড পার্কিং। আচ্ছা, এখানে রাখতে পারবে। এখানে যদি শর্টেজ হয় পার্কিং এর, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন আরেকটু এগিয়ে গেলেই বিরাট পার্কিং, ওখানেও রাখতে পারবে, চিন্তা নেই। হ্যাঁ, মানে নট ইভেন 5 মিনিটস ডিস্টেন্স। হ্যাঁ, এই তো এই রাস্তাটা দিয়ে গাছটা পেরোলেই এই যে, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা, আর তার থেকে বড়টা লাগলে ওই পাশে। হোটেল সূর্যাঞ্জলিতে 302 নম্বর রুম দেখবো। ট্রিপল বেডরুম, ঢুকেই কিন্তু এখানে ওয়াশরুম। দেখে নি আগে ওয়াশরুমটা, একদম সমস্ত কিছু আছে, বেসিন, কোমোড, জেট শাওয়ার, তারপরেই একেবারে এই যে একদম সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট, চিরুনি সব সাজানো, তারপরে বড়সড় একটা আয়না, এবং আয়নার ওপর যেটা বললাম প্রত্যেকটা জায়গায় দেখছি লাইট লাগানো। সঙ্গে এটাও কিন্তু ড্রয়ার আছে যেখানে আপনি আপনার জিনিস রাখবেন। অল আউট দেওয়া, চার্জিং সকেট আছে, সুন্দর একটা ছবি। এবং তারপরেই ধাক্কা খাচ্ছি যেটাই, সেটা হলো একেবারে ট্রিপল বেডরুম বলা হয়েছে। এখানে কিন্তু 3 জন অনায়াসে, তাই তো? 3 জন অনায়াসে, 4 জন থাকতে পারবে, 4 জন থাকতে পারে। আর এখানে সিঙ্গেল 1 জন। একটা জিনিস কিন্তু আমি দেখেছি, সেটা হলো সব জায়গায় তো ফলস সিলিং করা থাকে বেশিরভাগ হোটেলেই, এটা কিন্তু নর্মাল ফলস সিলিং নয়, আলো দিয়ে, কাঠের ফার্নিশ দিয়ে এত সুন্দর করে করা যে রুমটার মধ্যে ঢুকেই আপনার একটা ভালো লাগা কাজ করবে। সঙ্গে এখানে কিন্তু কর্নার একটা র্যাক রাখা আছে, চার্জিং সকেট, সমস্ত কিছুর ব্যবস্থা করা সুন্দর। এখানে কাবার্ডও আছে, এই যে বড় সড়ো একটা স্পেস উইথ হ্যাঙ্গার। এই রুমটার প্রাইস কত পড়ছে আমার? এটা নন এসিতে 2500 নর্মাল টাইমে। আচ্ছা,
আর এসি নিলে 3000। এসি নিলে 3000। একটা কথা এখানে বলে রাখি, সেটা হলো সমুদ্রের এত কাছে, মানে একদম সমুদ্র লাগোয়া, হ্যাঁ, সেই এইরকম রুম কিন্তু আপনি যদি নিতে চান, আমি নাম না করেই বলছি, অন্যান্য হোটেলে অন্ততপক্ষে 5-6 হাজার টাকা হয়। এবং আমার থেকে আপনারা ভালো জানেন যারা যারা থাকেন, সেখানে একদম ব্র্যান্ড নিউ একটা হোটেল, নোংরা কোনো জায়গায় নেই। কারণ অনেকগুলো রুম আছে যেখানে খুব বেশি হলে মানে খুব কম সংখ্যক যে গেস্ট তারাই থেকেছেন। অন্য ক্যাটাগরির একটা রুম দেখি। এবারে দেখবো হোটেল সূর্যাঞ্জলির 204 নম্বর রুম। ঢুকেই একদম বড় সড়ো একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি খাট, একদম কিং সাইজের, 3 জন আরামে শুতে পারবেন। 3 জনের সাথে ছোট কোনো বাচ্চা থাকলেও অ্যালাউ। সাইডে রয়েছে অল আউট, এদিকে চার্জিং সকেট, কর্নার র্যাক রয়েছে, একদম সামনেই এসি আছে, মাথার ওপর ফ্যানও ঘুরবে, আর চারিদিকে প্রত্যেকটা রুমে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি টাঙানো, সঙ্গে সাজুগুজু করার জন্য একটা সুন্দর আয়না, তার সাথে লাইট লাগানো রয়েছে। এখানে পুরো কিট সাজানো, ড্রয়ার আছে। এই যে লাইটটা না, এটা এত সুন্দর যে আপনি মানে সাজতে হলে বেশ ভালো লাগবে। আর বড় একটা কিন্তু রয়েছে কাবার্ড। আর এটার দাম কত পড়বে আমার থাকলে? এইটা নন এসি 2000 রুপিস, এসি 2500 রুপিস। তো আপনি যে বলছিলেন আপনার হোটেলে 2000 টাকা দিয়ে রুম শুরু হচ্ছে, এটাই সেই রুমটা। আচ্ছা, আর এইরকম কটা রুম আছে? এরকম 5টাই রুম আছে। আচ্ছা, এরকম 5টাই রুম আছে। আপনার হোটেলে মোট কটা রুম? টোটাল 14টা রুম। টোটাল 14টা রুম। উনি কিন্তু রুম সংখ্যা অনেক 20টা 22টা 25টা করেননি, যা করেছেন নিজে মেনটেন করতে পারবেন। সবাই মিলে 3 জন মাথা রয়েছেন, সবাই মিলে মেনটেন করতে পারবেন, ভালো করে গেস্ট পরিষেবা দিতে পারবেন, সেই চেষ্টাই করেছেন আমি যেটা বুঝলাম। আচ্ছা, এটাই যদি আমি নরমাল টাইমে, সিজন টাইমে একটু বাড়বে মানে একটু ধরুন 500 টাকা 700 টাকা এরকম বাড়বে। আচ্ছা আচ্ছা। রুম নাম্বার 301 একেবারে বড় সড়ো রুম, মোটামুটি ফুটবল খেলার মতন বড় সড়ো রুম। এখানে রয়েছে কিং সাইজের 2টো বেড, একটা বেডে 3 জন আরামে ঘুমোতে পারবেন, 6 জন অ্যালাউ করছে। যদি 3 জনের সাথে ছোট কোনো বাচ্চা থাকে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর মাঝে কিন্তু রয়েছে কর্নার টেবিল, চার্জিং সকেট, দুটো আলাদা আলাদা করা, কারো ঝগড়া হবে না, এপাশে যে শোবে বা এপাশে যে শোবে। আর এসি রয়েছে সঙ্গে। এই যে কাবিলে তারিফ, আমার দারুণ লাগছে, ওপরের ফার্নিশটা দেখুন একবার। এবং ছবিগুলোতে শুধু ছবি না, প্রত্যেকটা ঘরের জিনিসে আমি বলবো যে তমাল বাবুর যে একটা রুচির ছাপ সেখানে আপনি দেখতে পাবেন। সঙ্গে একদম ইলেকট্রিক কেটেল। এটা একটা জিনিস ক্লিয়ার করি, এটা তমাল বাবুর একার নয়। আচ্ছা, ঠিক আছে, এখানে সুদীপ বাবুর সমান কন্ট্রিবিউশন আছে, আর সমীর আছে আমাদের ছোট ভাই, ঠিক আছে, সে তারও সমান কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, ও 3 জনের মাথা চালিয়ে তবেই তৈরি হয়েছে সূর্যাঞ্জলি। এসি চালাইনি কারণ সমুদ্রের ফুরফুরে হাওয়া এতটাই মিষ্টি এবং ভালো লাগছে যে এসি চালানোর কোনো প্রয়োজনই নেই। জানলা খুলে বসুন আর আমাদের মতো গল্প করুন। আচ্ছা, এই হোটেলে শুরু হচ্ছে কত টাকা থেকে? আমাদের ডাবল বেড যেটা, যেখানে 3 জন থাকতে পারে, সেই রুমটা নন এসি নিলে 2000, আচ্ছা, এসি 2500। আচ্ছা, 2500। ফ্যামিলি ম্যান হতে হবে? ইয়েস, একদম ফ্যামিলি হোটেল, ফ্যামিলি ম্যানদের জন্যই করা। আমাদের পান্ডাজি আছেন, মানে আমার পার্সোনাল সমস্ত গেস্টরা এসছেন, এখন রয়েছেন, তারা সবাই পুজো দিয়ে এসছেন, খুব প্লিজড। আচ্ছা, আর বলছি পয়সার ব্যাপারটা, মানে অনেকে তো অনেক রকম টাকা ডিমান্ড করে। এরকম কোনো ডিমান্ড উনি করেছে বলে আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি গুগল বাবার পাল্লায় পড়বেন না। মাঝখানে অনেকে কি করে, নাম দিল আপনার হোটেলের, ছবিও দিল, কিন্তু নিজের নাম্বারটা ঢুকিয়ে দিয়ে এরকম ফ্রড প্রচুর হয়। সেজন্য সবাইকে আমি সাবধান করে দেবো যে আমি ভিডিওতে কিন্তু একদম ওনাদের গুগল লিংক, ওনাদের হোটেল থেকে যা প্রোভাইড করবে ফোন নাম্বার, সেগুলো দেবো, সেখানে ফোন করে বুক করুন। এত সুন্দর একটা হোটেল ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবে ভিডিও যখন শুরু করছি যেতে তো হবেই, শেষ তো করতেই হবে। যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যারা থাকবেন অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজ আসি, যারা ভিডিও দেখে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কিন্তু যারা করেননি। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।